ঘরে কে কেউ ছিল নাকি? স্যার আমায় ডেকেছিলেন? হ্যাঁ শোনো পুতুল, আমাদের ওই যে বিচারক রাস্তায় বৃষ্টিতে আটকে গিয়েছিলেন উনি এসছেন। এই যে করুণাময় বিশ্বাস মহাশয়। উনি বলছেন তোমাকে আরেকবার সুযোগ দিতে। স্যার সত্যি আমি আরেকটা সুযোগ পাবো? পুতুল এখনো কি ভাবছে? আমি তোকে সব শিখিয়ে দিয়েছিলাম। দেখো এখানে মুখটা একদম শুকিয়ে গেছে। চিন্তা করুনি, একদম চিন্তা করুনি, মন ভেঙনি। মঙ্গলচন্দ্রের নাম করে তোমার শরীরখানা ভাসিয়ে যাও দেখি। স্যার আমি কিছু বুঝতে পারছি না। বোঝাবুঝি কি আছে? কিচ্ছু বুঝতে হয়নি। শরীরখানা ভাসাতে বলেছি মানে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাচ্ছি। স্যার সত্যি আপনি যদি আমায় আর একটা সুযোগ দেন না স্যার, সত্যি বলছি আমি মায়ের মন্দিরে 108টা জয় মা মঙ্গলচণ্ডী মা, আমি জানতাম তুমি আমায় বাঁচাবে। জয় মা, জয় মা। আমি শুনলাম নাকি তোমার কেকের গোড়াখানি নাকি গুঁড়ো হয়ে গেছে। তা বাপু এর জন্য তোমাকে বাতিল কেন করা হলো এটা তো বুঝলাম নি। এ তো একখানা দুর্ঘটনা। তাই আমি আর তোমার হেড স্যার সব পরামর্শ করলাম যে তোমাকে আর একটা সুযোগ দেওয়া যাক। তাই ওই তোমার ওই মঙ্গলচণ্ডী মায়ের নাম করে তো দেখাও দেখেনি তুমি কেমন তোরো রন্ধন। সব বাংলা বলছে কি রন্ধন পটিয়সী। কিন্তু স্যার আমি কি করে বানাবো এখন কেকটা? আমার কাছে তো বেস্টটাই নেই। বুদ্ধিং যৎস বরং তৎস। কতখানা শুনেছ? এর মানে হলো বুদ্ধি যার আছে সে তার বলে বলিয়ান হয়ে সব বাধা পার করতে পারে। এসব কি হচ্ছে স্যার? পুতুল ডিসকোয়ালিফাইড হওয়ার পরেও আবার কেন সুযোগ পাবে? কিন্তু স্যার আপনি তো পার্সিয়ালিটি করছেন, এটা তো ঠিক নয় স্যার। তাহলে আমরা কেন একবার সুযোগ পেলাম না? না না স্যার, শান্ত হও, শান্ত হও, তোমরা শান্ত হও। শোনো, পুতুলকে আরেকবার সুযোগ দেবার সিদ্ধান্তটা হচ্ছে আমাদের বিচারকের। এখানে আমার কিছু করার নেই। আর দেখো তুমি এখনো দাঁড়িয়ে যাও, তাড়াতাড়ি শুরু করো। আমাকে অনেক দূর ফিরতে হবে। নাও নাও। ধন্যবাদ স্যার। স্যার আমার মনে হয় পুতুলকে কোনো ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। আমি নিজে ওকে কেক বানানো শিখিয়েছি, আরো খুব ভালো করে শিখিয়েছে। স্যার আমার মনে হয় কেকের বেসটাকে ইচ্ছা করে ভেঙে দিয়েছে, নইলে তো ভেঙে যাওয়ার কথা না। তুমি হয়তো ঠিকই বলছো ময়ূক। আসলে এই পুতুল খুব ভালো মেয়ে বলে না অনেকেই ওর প্রতি অসুয়া আছে। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি, পুতুলকে আরেকটা সুযোগ দিন। ওই ভাঙা কেকের বেস দিয়ে পুতুল কিছু একটা বানিয়ে দিতে পারবে।
স্যার তুই যদি কম্পিটিশনে না যেতে তাহলে ওর আত্মবিশ্বাস পুরো ভেঙে যাবে। আমি বুঝতে পারছি ময়ূক, কিন্তু এভাবে সকলের বিরুদ্ধে গিয়ে আমি কি করব? স্যার একটা কিছু ভাবুন না, মানে কোনো উপায় নেই? একটা হতে পারে, আজ একজন জাজ অনুপস্থিত, তুমি তার জায়গায় জাজ হয়ে এসে যদি ব্যাপারটা সামনে নিতে পারো, পুতুলকে আর একটা সুযোগ দিতে পারো, মানে ছদ্মবেশে আসতে হবে তোমায়, বুঝতে পারছো তো? ধন্যবাদ স্যার, আমি 10 মিনিটের মধ্যে ছদ্মবেশে আসছি। থ্যাংক ইউ। কিন্তু এই ভাঙা পেজ দিয়ে আমি কেক বানাবো কি করে? বলি ও ম্যাম, শুরু করো। আসলে স্যার কি যে করব, এই ভাঙা এটা দিয়ে কি করে কেক বানাবো আমি বুঝতে পারছি না স্যার। ওই যে বললাম না, বুদ্ধি যচ্ছ বলং তচ্ছ, বুদ্ধিতে চান্দা হেমে ভাবো ভাবো, ভালো করে ভাবো। ওই কেকের গোড়ার গুঁড়োখানা দিয়ে তুমি কি বানাতে পারো যা কেক হবে, অথচ একদম অন্যরকম হবে। স্যার আপনি কাকে দিয়েছেন রাজার পাট? টিটিপির যদি অত বুদ্ধি থাকতো তাহলে কি আরো টিটিপি হতো? আরে থাম তো, তুই শুধু তামাশা দেখে যা। পুতুল তুই লড়ে যা, লড়াই কে আগে হার হ্যায়। সবাই দ্বিতীয়বার সুযোগ পায় না, আমি যখন পেয়েছি আমাকে পথ দেখাও ঠাকুর। পুতুল এখনো কি ভাবছে? আমি তোকে সব শিখিয়ে দিয়েছিলাম।